বেশ কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না স্বামী স্ত্রীর, দাম্পত্য কলহ লেগেই ছিল। এরই জেরে ৯ জুলাই একমাত্র সন্তানকে আত্মীয়ের বাড়ি পাঠিয়ে স্ত্রী ফাতেমাকে হত্যার পর ১১ টুকরা করে স্বামী। এরপর মাথা ও ২ হাত কেটে ফ্রিজে রেখেছিল সে। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ও অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পেয়ে বাড়ির কেয়ারটেকার সহ কয়েকজন তাদের বাসায় তল্লাশি চালায়। পরে ফ্ল্যাটটির বিভিন্ন স্থান থেকে ফাতেমার শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ দেখতে পান তারা। ঘটনার পর অভিযুক্তকে বাড়ির কেয়ারটেকার সহ এলাকাবাসী মিলে আটক করলেও জানালার গ্রিল কেটে পালিয়ে যায় সে। শনিবার সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ১১ জুলাই অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। ঘটনার ৪২ ঘন্টার মধ্যে আমরা এই আসামিটা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমরা আশা করি এই বিষয়ে আমাদের বিচার বিভাগ থেকে একটি সুবিচার আসবে। পরকীয়ার জেরেই এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। সে দাবি করেছে যে তার স্ত্রীর নাকি পরকীয়ার সম্পর্ক ছিল, এটা তার দাবি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে কিংবা কোর্ট থেকে হয়তো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নিয়ে আসলে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। এই ঘটনায় চট্টগ্রাম নগরীর বাইজিদ থানায় হত্যা মামলা হয়েছে। ১.৫ মাস আগে বাইজিদ থানার পাহাড়িকা আবাসিক এলাকায় এজেড টাওয়ারের ১০ম তলায় বাসা ভাড়া নেন সুমন ও ফাতেমা দম্পতি। ৮ বছরের এক ছেলেও রয়েছে তাদের। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।